আপনার দোকানে মাল বেচা হইলো কি হলো, লাভ হলো না হলো, কতটি মাল আছে আপনি কিন্তু কিছুই জানেন না। বা আপনি দোকানে থাকেন না, আপনার মাল লোকেরা মাল বেচতেছে, কয়টায় বেচলো এরা মিছা কথা বলে, ভাই এটা বেশি এটা বেশি, বা এই মালটা বেশি হারিয়ে গেছে দেন তেন, কত নানান বাহানা আপনার কাস্টমার বলে, ঠিক আছে, আপনার দোকানদার সেলসম্যানরা। তো এই প্রতারণা থেকে আপনি বাঁচতে চাইলে এই সফটওয়্যারটা আপনার জন্য বেস্ট। এই সফটওয়্যারটা যদি আপনার কাছে থাকে, আপনার কোনো একটা টাকা সর্বনা নড়বনা, কোন মাল কার থেকে কিনছেন বা কিনেন নাই, সব ডিটেল কিন্তু থাকবো, কারে কয় টাকা দিলেন, আজকে কয় টাকা প্রফিট হলো, টোটাল মাস কয় টাকা প্রফিট হলো, মানে সব A to Z সব এটার মধ্যে আছে। তো চলুন এত বেশি কথা না করে আপনি পুরোটা বোঝাই আস্তে আস্তে। তো ধরেন আমি একটা এই অ্যাড করবো, একটা ধরেন মোবাইলের দোকানেও তো লাগে, মোবাইলের দোকান থেকে বোঝাই অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে, এই যে অ্যাড প্রোডাক্ট, আমি একটা মোবাইল অ্যাড করব। আগে অ্যাড করার থেকে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে আমি কার থেকে মোবাইলটা কয় পিস কিনলাম এটা বোঝাই আগে, ঠিক আছে, এটা সরাসরি অ্যাড, এটা আমি পরেই বোঝাই। তো এই যে সাপ্লায়ার লিস্ট, আগে অ্যাড সাপ্লায়ার অ্যাড করতে হবে, ঠিক আছে, তারপর সাপ্লায়ার লিস্টে ঢুকবেন, এই যে অ্যাড সাপ্লায়ার, মানে আমি আজকে ধরেন এই ধরেন একটা নাম দেবো, যাই সুমন, সুমন ভাই, ঠিক আছে, হেড থেকে কিরম 01 একটা নাম বোঝাই 4 5 6 11, এই সাপ্লাইয়ের থেকে এই সাপ্লাইয়ের অ্যাড্রেস ধরেন ঢাকা, আমি লিখে দিই ঢাকা, এই ঢাকায় লিখেছিলাম ধরেন বোঝানোর জন্য, সাবমিট দিলাম। তো আমি আরেকটা সাপ্লাই অ্যাড করব, ঠিক আছে, আরেকটা সাপ্লাই অ্যাড করব, মানে এই যে একটা আরেকটা সাপ্লাই অ্যাড করি, তারপরে বোঝাই। এই সাপ্লাইটা হলো নাম দিম কি, ধরেন রাজি রাজি দিলাম। এই সাপ্লাইয়ের নাম, সাপ্লাইয়ের নাম্বারটা, ঠিক আছে, নাম তো দিছি, এটারও ধরেন, ধরেন এটা বরিশালী ধরলাম, ঠিক আছে, ধরেন বরিশালী ধরলাম, ওর অ্যাড্রেস ঠিক আছে। তো এখানে আমি আজকে এই দুইজনের থেকে, ঠিক আছে, দুইটা সাপ্লাই থেকে আজকে ধরেন আমি পাঁচটা পাঁচটা মোবাইল রাখুম, ঠিক আছে, পাঁচটা পাঁচটা মোবাইল রাখুম। তো মানে ধরেন আমার এই যে এই সাপ্লাইটা রাজের থেকে আজকে পাঁচটা মোবাইল রাখুম, এই যে প্রোডাক্ট, ঠিক আছে, এর থেকে পাঁচটা মোবাইল আমি রাখতেছি বর্তমান দেখাই। ধরেন আমি আজকে এই রেডমি 14 প্রো, 14 প্রো মোবাইল হেড থেকে নিতে আসি, তো এই জায়গায় অ্যাড করি, এই যে রাজের থেকে নেব, ঠিক আছে, রাজের এই যে যেদিকে আমি যার থেকে নিবে সিলেক্ট করতে হবে, কিন্তু এই যে সাপ্লায়ার মানে কার থেকে এই পাঁচটা মোবাইল নিতে আসেন, রেডমি 14 প্রো, ঠিক আছে, রাজ থেকে নিতে আসি আমি। তো ক্যাটাগরি মোবাইল, ঠিক আছে, এই যে ক্যাটাগরি মোবাইল দিয়ে দিবেন। তো রাজের থেকে আমি মোবাইল নিতেছি, রাজের থেকে মোবাইল নিতেছি আমি ধরেন রেডমি 14 প্রো, এই 15,000 করে, ঠিক আছে, এই মোবাইলটা আমি বেশি কত 17,000 দিয়ে দিই, মানে সেল ড্রেসটা। তো আপনাকে যদি এই মালটা আনতে কত টাকা খরচ হইলো, মানে ধরেন আপনি এই মালটা এই পাঁচটা মোবাইল আনছেন, এর থেকে কোনো যদি আপনার খরচ থাকে, কোর্স থাকে, যে পাঁচটা মোবাইল আমার আনতে 500 টাকা হইছে, তো পাঁচটা মোবাইল যদি 500 টাকা পরে আপনার খরচ তো এটা লিখে দিবেন 100, মানে প্রতিটা মোবাইলে 100 টাকা করে আমার খরচ আছে, এটাও লিখে দিতে পারেন, ঠিক আছে। ধরুন আমি আমার মোবাইল আনছি পাঁচটা, এর থেকে আমার তো কোনো খরচ হয় নাই, সরাসরি দিয়ে গেছে, তো এটা বাদ দিলাম না। তো এই জায়গায় স্টক, মানে আমি পাঁচটা নিচে এর থেকে, তো এই পাঁচটা লিখে রাখি, আমার পাঁচটা আছে। তো আবার এর থেকে যে পাঁচটা রেডমি মোবাইল নিছেন, তো এই পাঁচটা মোবাইলে কিন্তু আইএমই আলাদা আলাদা। তো এর থেকে কোন কোন মোবাইলটা নিছেন, এই রেডমি 14 প্রো একই মডেল নিছেন পাঁচটা, তো আইএমই আলাদা আপনি লিখতে হবে না। তো আইএমইটা আমি লিখতে রাখি, ঠিক আছে, এই যে রেডমি দিয়ে রেডমি 14 প্রো, ঠিক আছে, না আইএমই, ঠিক আছে, আইএমই আমি লিখতে রাখি, এই জায়গায় লিখে দিই IME, ঠিক আছে, এই সমান সমান প্রথমটা রইলে ধরেন এটাই আইএমই বোঝাই, প্রথম ধর এটা একটা মানে 1, এই জায়গায় 1 দিয়ে বোঝাই, যিনি আপনাকে শিকার লিগে সুবিধা হয়। যেমন অনেক দোকানদার আছে মোবাইল আপনার এই করবেন, এটা তো বুঝবেন না পরে, কারণ জমাচ্ছে না। ঠিক আছে, আইএমই হেডে ধরলেন, আরেক পিস এই যে 2 নাম্বারটা ধরেন, আপনার মোবাইলে যে আমি ওই মেয়ে দিবে, আমি তো বোঝানোর জন্য একটা দিতেছি, ঠিক আছে। তো এই রাজের থেকে আপনি পাঁচটা মোবাইল নিয়েছেন, পাঁচটা আমি কিন্তু পুরোটাই আলাদা, ঠিক আছে, পুরোটাই আলাদা। তো এই জায়গায় এখানে এই দেবেন, অ্যাক্টিভ দিবেন, ঠিক আছে, এই রেডমি 14 প্রো পাঁচটা আলাদা আলাদা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে।
এটা কিন্তু পরবর্তীতে আপনি দেখেও পারবেন যে হ্যার থেকে কী কী মোবাইল নিছেন। তো এখানে আরেকটা সাপ্লাই থেকেই সেম মডেলের আরও 5টা আপনি মোবাইল নিছেন ধরেন আপনি, তো এই জায়গায় অ্যাড করবেন, এই জায়গায় অ্যাড করবেন, ঠিক আছে। এই লেখা দিই রেডমি রেডমি 14 প্রো, ঠিক আছে। এটা আবার কী কথা জানেন, সুমন ভাই, মানে সুমন সাপ্লাই থেকে ধরেন আপনি নিলেন, নাম লেখা রাখছেন, এর নিলেন মোবাইল ক্যাটাগরি মোবাইল দিয়ে দিলেন, তো হের থেকেও সেম দামে কিনলেন, 15,000 করে কিনতেছেন, আর সেল ধরেন 17,000 বেচবেন। যদি কোর্স থাকে হের থেকে আপনি 5টা মোবাইল তো সরাসরি আপনি দিয়ে গেছে, এটা তার কোর্স নেবো না হয়, হের থেকেও 5টা মোবাইল নিলেন, সেম মোবাইল নিছেন, ঠিক আছে। হের 5টা মোবাইল দিচ্ছেন না আপনার থেকে, এটারও 5টা আমি আপনি যে লেখেন, সাপোজ জায়গা লিখি রেডমি 14 প্রো, এই জায়গায় 1, এই দ্বারা IME মাইনাস দেয়, এটা আইএমই ধরেন আলাদা, এই যে ধরেন এটা আইএমই সাপোজ লিখলাম, তো আপনি 2 নাম্বারটা IME, ঠিক আছে, এই জায়গায় কমা দিলেন, তারপর এই যে এটা দিলেন, আরেকটা আইএমই দিলেন, 3 নাম্বারটা আইএমই দিলেন, 3 নাম্বার এটা আইএমই আলাদা, ঠিক আছে, সাপোজ শেষ। হ্যাঁ আপনারা কি বুঝলেন এটা কোনটা, মানে জিনিসটা হলো আপনারা একই মোবাইল সেম মোবাইল 2 সাপ্লাইয়ের থেকে নিছেন, দুইটা কোম্পানি থেকে বা 2টা সাপ্লাইয়ের থেকে আপনি কিনছেন, কেনার পর কার থেকে কোন মোবাইলের আইমি লেখছেন আর কার থেকে কোন মোবাইলটা নিছেন 5টা করে আইমি আলাদা হইব, যিনি ভেজাল না হয় যে আপনি পরবর্তী যিনি কন না যে ওই তোর থেকে আমি এই মোবাইলটা নিছি এই আমি হইব, এই বলের কারণে এই জায়গায় সেট আপ করে দিবেন, তাহলে আর কি বুঝতে আপনাকেও প্রবলেম হইব না, ঠিক আছে। তো 5টা আছে না, তো এখন দেখেন এই জায়গায় আপনি এই কার থেকে এই 5টা মাল, এই সেম পটের মাল, এই জায়গায় মালটা আপনি কার থেকে নিয়েছেন কি জানেন, আপনি তো জানেন না, তাহলে এটা চেক করবেন কই থেকে, এডিটে যান, এই দেন এডিটে গেলেন না, এডিটে যাওয়ার পর এই যে আপনার সাপ্লাইয়ের সুমনের থেকে রেডমি 5 পিস নিছেন, তো 5 পিসের আইএমই এই যে দেখেন আমরা লিখছি না, তো এই জায়গায় আছে, যখন আপনি একটা মোবাইল সেল করবেন এই আইএমইটা ওই জায়গায় লিখে দিতে পারবেন, ধরেন আমি আজকে 1 নাম্বার মোবাইলটা সেল করব, মানে 1 নাম্বার একটা মোবাইল সেল করবো এটা, তো এটার আইএমইটা তো আমার কাস্টমার লিখে দিতে হইব, তো আমি এটা লিখে দিতেছি দাহাই সুমনের থেকে নিছি। আর এই যে দেখেন নিচেরটা কি, এটা এই সাপ্লাইয়ের নাম কি, এই সাপ্লাইয়ের থেকে এটাও তো চেক করবেন না নিচেরটা কার থেকে নিছেন, এটা ওই দুইটা সেম পুরো সেম, এই যে দেখেন এই জায়গায় আমি আলাদা আপনি লিখে রাখছেন, হের থেকেও 5টা নিছেন, হের 5টার আমি যে আপনি লিখে রাখছেন আলাদা আলাদা, এই যে রাজ থেকে নিছেন 5টা আলাদা, ঠিক আছে। এই হলো আপনার মোবাইলের দোকানের জন্য বেচারি, হ্যাঁ আপনি যে একটা মোবাইল বিক্রি করবেন যা আমি এটা তো আপনি লিখে দিতে হবে যে মোবাইলটা আপনি বেচতেছেন, এটাও আমি বোঝাই দিতেছি, আমি তো কিন্তু কপি করে রাখছি, দেখছেন তো একটু আগে কপি করে রাখছি যে ওই মোবাইলটা ধরেন আমি বেচুম, ঠিক আছে। আইএমইটা আমি এদিকে কপি করলাম, আপনারা তো ওই মোবাইল থেকেই কপি করে দিতে পারবেন, এই যে স্টার সেলস, এই জায়গায় গেলাম, এখানে একটা কাস্টমার ধরে নিব, নাম্বার উঠাইলাম, একটা 11 ডিজিট উঠাই দেবো, 5 তো এই কাস্টমারের নাম কি দিবেন, নাম যা জিগাবেন, নাম তো যা জানেন, ধরেন একটা কাস্টমার আমার থেকে নিব রিয়াজ নামে একটা কাস্টমার নিব, হেয়ার অ্যাড্রেস ধরেন বারহা এমন দিলাম, কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়ার পর হের কাছে আমি বেসম কি মোবাইল, তো সার্চ দিয়ে জায়গায় আপনি যদি কম্পিউটার থাকে বা স্ক্যানার বারকোড স্ক্যানার বা প্রিন্টার থাকে তাইলে আর এই জায়গায় কষ্ট করে সার্চ দিতে হবে না, কিন্তু সার্চ দিতে হইব না, ঠিক আছে। এই জায়গায় যেমন আমি এখন সার্চ দিতেছি, এই সার্চ দিয়ে আমার বাই করতেছে, সার্চ দেন কোনো প্যারা আছে, এই যে বারকোডে যাবেন, এই জায়গায় আপনার স্ক্যানার থাকলে আপনি ওই মালটার উপরে স্ক্যান করবেন, স্ক্যান করার পর সরাসরি এই জায়গায় পড়বো, আর এই যে সার্চ দা বাই করতে পারেন, এখন যেমন সার্চ দা বাই করা লাগে, এই রেডমি যে আয় পড়ছে, ঠিক আছে, আমি এখানে মডেলটা দেখে রাখছি, ধরেন এই মোবাইলটা আমি কি এই প্রায় 17,000, আমি যদি কাস্টমারে ডিসকাউন্ট দিবার চাই ধরেন আমি 500 টাকা ডিসকাউন্ট দিব, ঠিক আছে, এই যে অটোমেটিক মাইনাস হয়ে গেলো, দেখছেন। হ্যাঁ যদি কাস্টমারকে আমি কয় না, আমি কাস্টমারের ধরেন পার্সেন্টেজ হিসাবে এই করুন ডিসকাউন্ট দিন, ধরেন 10% ডিসকাউন্ট দিলাম, এই যে পার্সেন্টে ক্লিক করবেন, এই যে পার্সেন্ট দেখছেন ক্লিক করলাম, তাহলে হয় কত 15,300, এইভাবেও দিতে পারবেন। ধরেন আমি ডিসকাউন্ট দিব না, শেষ, ডিসকাউন্ট দেওয়ার দরকার নাই আমার, হ্যাঁ এনে কাস্টমার কাছে সেল করব। তো এখন কই যাবেন, এই যে কনফার্ম, ঠিক আছে, কনফার্মে গেলাম, হ্যাঁ এই মোবাইলটা আমি ব্যস্ত আছি, ঠিক আছে এই মোবাইলটা আমি ব্যস্ত আছি, কত 17,000 টাকা ব্যস্ত আছি, 17,000 দিলাম, যদি বাকিতে বেচেন বাকি তো বিক্রি করে পাবেন, এই যে ডিও ডেট সব সেট আপ করে দিবেন, ব্যাট বহাইলে ব্যাটও ভয় পাবেন, এই মোবাইলের এই যে ব্যাটও ভয় পাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ এই মোবাইলটা আমি ব্যস্ত আছি, এই মোবাইলটা আইএমইটা আমার লিখে দিতে না,
তো আমি আইমিতে কপি করে রাখলাম, যে কোনো একটা মোবাইলে কপি করে রাখলাম যেটা আমি বেসুম। তো কপি করে এই জায়গায় দিলাম, পেস্ট করলাম, এই যে সেভ। ঠিক আছে, এই যে এই কাস্টমার এই দেন রিয়াজ এনতেন নাম্বার সব আছে, কষ্ট করে মেমো দরকার নাই। এখন আমি সেভ দিলাম, হের কাছে বেচালাম, আইমিও সেট আপ করে দিলাম, শেষ, বেজাল শেষ। এই যে আপনারা পিন করে পারবেন, ডাউনলোড করে পারবেন, কিন্তু এটার মধ্যে একটা কাহিনী আছে, এটার মধ্যে পোস্ট মেশিং সেট আপটা নিতে হইব, ওই সফটওয়্যারটা আমাকে 7,000 টাকা। ঠিক আছে, আর আপনি যদি নর্মালটা নেন, নর্মালটা বেশি নেয় 2,000 টাকা এরকম। নর্মালটায় কিন্তু পিন বা ডাউনলোড এই অপশন দুটা পাইবেন না। এই যে যেমন এটার মধ্যে ডাউনলোড করে পারতেছেন, এই যে ডাউনলোড হয়ে গেল পুরো এই ইনভয়েসটা, কিন্তু এই সিস্টেমটা কিন্তু আপনাকে ওই 2,000 টাকাটা পাইবেন না, এটার মধ্যে পাইবেন। হ্যাঁ আপনাদের বোঝাই আরেকটা, যিনি এই কাস্টমার বেচছেন এটা ডিটেল আবার বাই করে পারবেন। আপনাদের এই কাস্টমার লিস্টে যাবেন, এই যে কাস্টমার কাছে বেচছেন ক্লিয়ার, তো কাস্টমারে চেক করে পারবেন এই কত টাকা রিসিভ বা ই করছেন, এই যে দিছে সব ইনভয়েসে সব আছে, এই যে বেচছেন কয় তারিখে ডিটেল মেটেল সব আছে। এই যে আইমি এই আইমি মডেলটা বেচছেন, তারপর ইনভয়েস তৈরি কাছে, ইনভয়েসে কত কি বেচছেন সব আছে, আইমিটা ওই যে লেখা আছে এই মোবাইলটা আপনি বিক্রি করছেন তার কাছে। ঠিক আছে, কত তারিখ কত দিন সব আছে। এখন আরেকটা বিষয় আছে যে আপনারা যদি বারকোড স্ক্যানারটা নেন, পোস্ট মেশিংয়েরটা যদি আমাকে থেকে নেন এই বিলিং সফটওয়্যার, তো ওটার একটা কার্যক্রমটা কি আমি বোঝাই। আপনি বিলিং সফটওয়্যারটা নিলে এই ধরেন আপনার এই মালটা আছে, এই যে আমি ঢুকি আমার কাছে এনে মাল আছে যে 1 পিস বেচছি, সেল হয়েছে এটা একটা 4 পিস আছে। ঠিক আছে, তো এই মালটার আমার বারকোড দরকার, মানে আমি স্ক্যান করে আমার সাজটা কী বাই করুন প্যারামুক্ত। তো এটা যাবেন ভিওতে, ভিওতে যাওয়ার পর এই মালটার আপনি বারকোড বাই করবেন। ধরেন আমি 4 পিস আছে, 4 পিস মাল এই জায়গায় লিখলাম, এই যে 4 দেখাইতেছে না, এই 4, তারপরে এই যে কোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন 4 পিস বারকোড হয়ে গেছে কা। তো প্রত্যেকটা মোবাইলে এটি লাগাই দিবেন, লাগাই দিলে বারকোড স্ক্যানারটা যদি আপনার থাকে এই ওটার মধ্যে ধরবেন, দেখেন আমি এটা লাগাই দেওয়ার পর ধরবেন, এই যে পিন করে কিন্তু সরাসরি বাই করে পারেন। বাই করার পর প্রত্যেকটা স্টিকার আপনি ওই মোবাইলে লাগাই রাখবেন, লাগাই রাখার পর তখন যদি কাস্টমার কাছে বেচেন তাও দেখা যায় সেল স্টার যার কাছে বেচবেন তার নাম্বারটা এই জায়গায় উঠাইবেন। ধরেন আমি একটা নাম্বার বেশি সেভ করা আছে, সেভ করা থাকলে ডাইরেক্ট কিন্তু আয় পড়লো, কন্টিনিউ গেলাম, যার পর এই যে বারকোড। ঠিক আছে, বারকোড এই জায়গায় রাখবেন, হ্যাঁ যেই মোবাইলটা বেচবেন আপনি এই আপনার বারকোড স্ক্যানারটা স্ক্যান করবেন, স্ক্যান করার সাথে সাথে এই জায়গায় মোবাইলের এইটা আয় পড়বো। এই যে যখন এনে যখন ওটা ছাড়া আমরা চার্জ দেওয়াই করতো, এটা প্যারা, এই যে চার্জ দেওয়াই করতো, তখন আর চার্জ দেওয়াই করতে পারো দিবেন, এই যে আয় পড়বো কী দাম সব আয় পড়বো। ঠিক আছে, তো আরও কিছু যদি বোঝার থাকে আরও আমি বোঝাই দিব এই ভিডিওতে, আর কিছু আমি বোঝাই দিই। আপনারা ডাইরেক্ট প্রোডাক্ট যেমন নিজেরা কোনো সাপ্লাইয়ের মাধ্যম ছাড়া আপনি অ্যাড করবেন। এই যে দেখেন অ্যাড প্রোডাক্টে যাইবেন, অ্যাড প্রোডাক্টে যাওয়ার পর ধরেন আমরা অন্য কিছু বেচবো, একটা এই কি বক্স বেচবো, ধরেন বক্স এত এত মডেল সাউন্ড বক্স। ঠিক আছে, লিখলাম, আমরা দিবেন, এটা তো আপনি নিজেই এই করতেছেন। যদি সাপ্লাইয়ের থেকে হন সাপ্লাইয়ের থেকে অ্যাড করবেন ওই জায়গা থেকে, তারপর দিবেন। এই যে ধরেন দিলাম ক্যাটাগরি, এটা তো লেখা না, এই ক্যাটাগরিটা আমি শিখাই দিতেছি। ক্যাটাগরি লিখতেন প্রতিটা, এই দেখেন আমি ক্যাটাগরি দেখালাম, ক্যাটাগরি এই যে ক্যাটাগরি, হ্যাঁ আপনি ইলেকট্রিক মাছ বেলতে চান তো এই জায়গায় ক্যাটাগরি আপনি লিখবেন ইলেকট্রনিক্স। ঠিক আছে, স্ট্যাটাস এই যে ইলেকট্রিক মাল আমি বেচুন, তো ওটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। এই যে অ্যাড প্রোডাক্ট, আমি একটা সাউন্ড বক্স বেচবো, সাউন্ড বক্স অ্যাড করবো, এই যে সাউন্ড বক্স অ্যাড করলাম। এটা আমাকে নিজে থেকে আনলাম কোনো সাপ্লাইয়ের মাধ্যম ছাড়া। ক্যাটাগরি কি ইলেকট্রনিক। ঠিক আছে, ইলেকট্রনিক দিলাম। সাউন্ড বক্সটা আমার কত কিনে, ধরেন আমার 400 টাকা কিনে, হ্যাঁ বেচুন কত, আপনি বেচবেন কত, ধরেন 500 বেচবেন। এই মালটা আনতে আপনার কোনো কোর্স পড়ছে, যেমন 5টা মাল আনলেন, এই 5টা মাল আনছেন, 5টা মালের মধ্যে যদি 50 টাকা খরচ হয় তাহলে প্রতিটা মালে 10 টাকা করে কোর্স বহাই দিবেন। এই যে আপনি 5টা মাল আনছেন 5 পিসে বহাই দিবেন। ঠিক আছে, তো কার থেকে কী আনছেন এই যে লিখতে পারেন, যে মালটা কোন জায়গা থেকে আনছেন। আর যদি না লেখেন তাহলে শুধু ডান লেখে এই অ্যাক্টিভিটি স্ট্যাটাস দিলেন।